ঘনিষ্ঠ বন্ধু, ফাহুয়া লাহু কারিন। আর শয়তানের যত কাজকর্মগুলো তার বন্ধুদেরকে দিয়ে করায়। কার কথা? কার কথা বলেন? আল্লাহ পাকের কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনাহু আনহু। আল্লাহ পাক বলছেন যে ওই মানুষগুলো মনে করে যে আমরা ভালো কাজ করতেছি, অথচ শয়তানের কাজ হলো মানুষকে হেদায়েতের পথ থেকে গুমরাহির পথের দিকে তারা কি করে? নিয়ে চলে যায়, মানুষকে সৎ পথে চলতে বাধা দেয়। আর এই মানুষগুলো মনে করে আমরা সৎ পথেই আছি, ভালো পথেই আছি। কথা বলেন ঠিক না বেঠে? এ কথা, এই যে চিন্তা ভাবনাটুকু যাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিল, তার নাম কি? তার নাম হলো শয়তান। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আল্লাহ পাক আরও বলেন যে যারা কোরআনের প্রতি মনোযোগ হয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, কোরআন শুনতে ভালোই লাগে না, এদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুদ, সূরা আল কাফের 18 নম্বর সূরা 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু। ওর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না, যাদের সামনে আমি আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয়, কোরআন কেন্দ্রিক আলোচনা হয়, কোরআন না শুনে তারা ঘাড় মুড়িয়ে ফিরে অন্যদিকে চলে যায়। এদেরকে আল্লাহ পাক জালেম বলেছেন না মুমিন বলেছেন? কথা বলেন। এই জালেম বললেন না মুমিন বললেন? তাহলে আসছেন তো কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য, জালেম হয়ে কেন বাড়িতে যাবে? সম্মানিত হাজিরিন, এই স্বল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে সামান্য কথা বলতে চাই। সুতরাং তাই না, কাল কিয়ামতের ময়দানে এ কোরআন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলাচ্ছেন, ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাজাম ফাখুজি বাইনি ওয়া বাইনাহু। কিয়ামতের দিন কোরআন আল্লাহ পাকের কাছে মামলা দায়ের করবে, হে আমার রব, এই হলো তোমার সেই বান্দা যাদের সামনে কোরআনের আলোচনা করা হতো, কোরআন তেলাওয়াত করা হতো, কিন্তু কোরআন না শুনে, কোরআনের আলোচনা না শুনে তারা ঘাড় মুড়িয়ে ফিরে অন্যদিকে চলে যেত। আজকে আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। আলহামদুলিল্লাহ, নামাজের পরে ইনশাল্লাহ বাকি আলোচনা করা যাবে। আমরা